লাঞ্চে ডিনারে বাঙালির ডাল চাই চাই। তবে রোজের মেনুতে যদি অধিকাংশ দিনই মসুর ডাল রাখতে পারেন, তাহলে শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। কেন জানেন? প্রথম পাতে তেতো বা শাক, আর তারপরেই ডাল, শেষে মাছ বা মাংস। আর এই ধারাতেই বাঙালি বাড়িতে মেনু সেট হয়ে আসছে সে আদিকাল থেকে। এখন যদিও ব্যস্ততার কারণে লাঞ্চে কিংবা ডিনারে এত পদের সমাহার চোখে পড়ে না, তবুও অফিস যাওয়ার আগে ভাগে ডালে ভাতে খেতে অনেকেই পছন্দ করেন, আর অধিকাংশ বাঙালি এভাবে খেয়েও থাকেন। সেই সাথে যদি একটা ডিম সেদ্ধ বা ভাজা হয়, তাহলে তো একেবারেই পোয়াবারো। আসল কথাটা হলো, ডাল আর মাছ ছাড়া বাঙালির চাক্কা একেবারেই জ্যাম হয়ে যায়। আর ডালের মধ্যে মসুরটাই বেশি খাই আমরা। তাই তো এই প্রশ্ন উঠতে বাধ্য যে রোজ রোজ আমরা যে মসুর ডাল খাচ্ছি, সেটা আদৌ খাওয়া উচিত কি উচিত নয়, আর তাতে করে আমাদের শরীরের কোনো ক্ষতি হচ্ছে না তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগেই। বিশেষজ্ঞদের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে নিশ্চিন্তে মসুর ডাল সিদ্ধ খেতে পারেন। তাতে শরীরে কোনো ক্ষতিই হবে না, বরং রোজের ডায়েটে ডালকে জায়গা করে দিলে দেহে প্রোটিনের ঘাটতি মিটবে, সেই সঙ্গে কার্বোহাইড্রেট, উপকারী ফাইবার, আয়রন এবং সেলেনিয়ামের চাহিদাও কিছুটা হলে পূরণ হবে। পাশাপাশি ফোলেট এবং রাইবোফ্লাভিনের যোগানও বাড়বে। তাই বুঝতেই পারছেন, গরম গরম ভাতে অল্প ঘি, সেই সঙ্গে এক বাটি মসুর ডাল সেদ্ধ আর ডিম ভাজা থাকলে যে শুধু খাওয়াটাই জমে যাবে তাই নয়, সেই সঙ্গে দারুণ সব উপকারও মিলবে আপনার শরীরে। আপনার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে নাকি? উত্তর হ্যাঁ হলে তো এখন থেকে সাবধান হতে হবে আপনাকে, না হলে তো একেবারেই কেল্লাফতে। তাই এখন থেকেই আপনার ডায়েটে নজর দিন। আজ থেকেই রেস্টুরেন্টের খাবার আর সেই সাথে মুখরোচক নানান ধরনের খানা ত্যাগ করুন। যে কোনো ধরনের খাবার, মোগলাই পরোটা, দারুণ দারুণ সব ফিশ কাটলেট, নানান ধরনের মুখরোচক খাবার, সন্দেশকে টাটা বাই বলার সময় এসে গিয়েছে কিন্তু বন্ধুরা। রোজকার পাতে এসবের পরিবর্তে আপনি রাখতে পারেন এক বাটি মসুর ডাল। তাতে শরীরে ফাইবারের মাত্রা বাড়বে, হঠাৎ করেই ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। তাছাড়া ফাইবার বহুক্ষণ পেট ভরিয়ে রাখবে আপনাকে, ফলে বারবার মুখ জ্বালাতে আর মন চাইবে না। আর কম খাওয়ার কারণে ওজন থাকবেও নিয়ন্ত্রণে। এ কথাও জেনে রাখা উচিত যে বর্ধিত ওজনের সঙ্গেও কিন্তু ডায়াবেটিস রোগের যোগ রয়েছে। তাই সাবধান, যারা ইতিমধ্যেই ডায়াবেটিসের রোগের আক্রান্ত কিংবা শিকার হয়েছেন, তারাও রোজের ডায়েটে ডাল রাখতে পারেন, উপকার পাবেন নিশ্চিন্তে। আজকাল কম বয়সেই যে হারে হার্টের রোগের প্রকোপ বাড়ছে, তাতে মধ্য 30-এর থেকে এই অঙ্গের একটু বেশি খেয়াল রাখা উচিত। বিশেষ করে শরীরে যাতে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে না যায়, সেদিকে নজর রাখতেই হবে কিন্তু আপনাকে। তাই তো নিয়মিত মসুর ডাল খাওয়াটা একেবারেই মাস্ট, কারণ এই ডালে উপস্থিত ফাইবার হলো কোলেস্ট্রলের জম। তাই তো শরীরে ফাইবারের পরিমাণ যত বাড়বে, তত শরীরে জমে থাকা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করবে। ফলত হার্টে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকবে না, যে কারণে নানা ধরনের হার্টের রোগ দূরে থাকতেও বাধ্য হবে। সারা দিন ধরে নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান আমাদের শরীরে ভিড় বাড়তে থাকে। সময় মতো এইসব ক্ষতিকর টক্সিক উপাদানগুলিকে যদি দেহ থেকে বের করে দেওয়া না যায়, তাহলে রোগ ভোগের আশঙ্কা বাড়ে। তাই তো চিকিৎসকেরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সবসময়, কারণ এই উপাদানটি শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদানকে বের করে দিয়ে দেহের ছোট বড় নানা রোগকে দূরে রাখে। মসুর ডালেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক এবং সেই সাথে আপনার শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও আরও শক্তিশালী করে তুলতে পারে। কথায় কথায় রোগ ব্যাধির খপ্পরে পড়ার আশঙ্কা কমে যায়, সেই সঙ্গে অসময়ে শরীরে বয়সের ছাপ পড়ার সম্ভাবনাও আর থাকে না। ইচ্ছে হলে ত্বকেও মসুর ডালের পেস্ট লাগাতে পারেন, তাতে ত্বকের জেল্লা বাড়বে চোখে পড়ার মতো। মসুর ডালে রয়েছে একাধিক উপকারী খনিজ এবং ভিটামিন, যা নানাভাবে শরীরের উপকারে লাগে। বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দাঁতের স্বাস্থ্যের খেয়াল রাখে, সেই সঙ্গে হাড়ের জোরও বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।
তাই তো নিয়মিত মসুর ডাল খেলে অসময়ে নানা ধরনের হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। মসুর ডালের মধ্যে উচ্চ মাত্রায় ফাইবার থাকা এটি ওজন কমানোর পাশাপাশি পেশিকে শক্তিশালী করে তোলে এবং শরীরের থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে সহায়তা করে। কেননা মসুর ডাল শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে। এছাড়াও মসুর ডাল আয়রনের অন্যতম একটি উৎস হয়। এটি শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় করে খাবারকে হজমে সহায়তা করে, যার ফলে আপনার ওজন হ্রাস পায়। মসুর ডালের গুণাগুণগুলির মধ্যে অন্যতম হলো এটি হৃদযন্ত্র সচল রাখে এবং শরীর থেকে খারাপ কোলেস্ট্রল কমাতে সহায়তা করে। মসুর ডালের মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার জাতীয় উপাদানগুলি যথাযথ অক্সিজেন প্রেরণ করে শরীরকে সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মসুর ডালের স্বাস্থ্য উপকারিতা অনস্বীকার্য। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে মসুর ডাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যে কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মসুর ডাল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এটি হজমে সহায়তা করার পাশাপাশি রক্ত প্রবাহে শর্করার পরিমাণ কমিয়ে রাখতে এবং বাড়তি শর্করার উৎপাদনকে প্রতিরোধ করে তোলে। সাধারণত মসুর ডাল খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে অতিরিক্ত উপকার পাওয়ার চক্করে আপনি যদি বাটির পর বাটি খান তাহলে অ্যাবডোমিনাল ব্লটিং এবং পেটে ক্র্যাম্পিংয়ের মতো সমস্যা হলেও হতে পারে। তাই নিয়মিত এক বাটির বেশি খাবেন না, তাতে যা উপকার পাওয়ার পেয়ে যাবেন। মসুর ডালের মতো যে কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করলে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াটাও উচিত। তবে এই ফাইবার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ঠিকমতো ঘুরে ফিরে বেড়াতে পারবে, তাতেই কিন্তু উপকার মিলবে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।